আমি প্রথমে যেটা বলবো যে এই বৈঠকের ভেতর দিয়ে রাজনীতির উপর তারেক রহমানের যে একক নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই সরকার গত 10 মাসে যেভাবে পার করে এলো, তাতে তাদের অর্জন খুব কম ছিল, ফলে এরকম একটা বৈঠক ছাড়া এই সরকার আর এগোতে পারছিল না। টিম ইনুসের পক্ষে এগোনো খুব কঠিন হয়ে পড়েছিল। ফলে এই বৈঠকটা অনিবার্য ছিল, এবং আমরা তো বুঝতে পারছি যে ব্রিটেনে আসলে ডক্টর ইনুস গিয়েছেন মূলত এই বৈঠকের জন্য। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে ওনার বৈঠক হওয়ার আসলে কোনো সম্ভাবনা নিশ্চিত কিছু ছিল না। সেইটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ ছিল এই বৈঠকটাই। সেই অর্থে এই বৈঠকটা বাংলাদেশের জন্য খুবই কস্টলি, কারণ বিশাল একটা টিম গিয়েছে, অনেক খরচপাতিও হয়েছে। কিন্তু তারপরও রাজনৈতিকভাবে এই বৈঠকটা প্রয়োজনীয় ছিল, এবং এই বৈঠকের মধ্য দিয়ে আমার মনে হয় ক্ষমতা হস্তান্তরটা নির্বাচনের ভিতর দিয়ে দ্রুত হবে। বৈঠকটা ইতিবাচক আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি এখন তারেক রহমান যা বলবেন সরকার সেই অনুযায়ী এগুতে হবে, এটাই একটা বাস্তবতা। এবং সেরকম এগুচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো কিছুদিন পরে বিএনপির রিয়াকশন দেখি। কিন্তু এইটাই এখনকার বাস্তবতা যে নির্বাচন দ্রুত হতে হবে, এবং সংস্কার বিষয়ে যতটুকু ঐকমত হয়েছে এর ভিত্তিতে জুলাইয়ের ঘোষণাপত্র জাতীয় কিছু হবে, একটা ঘোষণা আসবে। মানে সেগুলো নিয়ে আমার মনে হয় না আর সময় ক্ষেপণ কেউ করতে পারবে। তবে বৈঠকের কিছু বিষয় তো অবশ্যই অপ্রকাশিত থাকবে। সেটা একটা সমঝোতা কোনো কোনো বিষয় হয়েছে, কিছু কিছু বিষয় হয়তো মত পার্থক্য থাকতে পারে। কিন্তু বাস্তবতা হলো এই যে এখন বিএনপি যেভাবে চাইবে পরিস্থিতি সেভাবে এগোবে।